ওয়েলকাম। আজকে আমরা এমসিকিউ আলোচনা করব, কিন্তু মক টেস্ট স্টাইলে, বা একটা মক টেস্টই হবে। আমি প্রশ্নগুলো বলে যাবো, অ্যান্সারগুলো কিন্তু বলবো না, তোমরা করবে। হ্যাঁ, তবে এটা ঠিক লাস্ট টাইম অ্যান্সারগুলো বলে দেবো, ভিডিওর শেষে অ্যান্সার থাকবে। তোমরা প্রশ্নগুলো দেখবে, আমি বলবো, এবং অপশনগুলো দেখে স্ক্রিনে আসবে প্রশ্নগুলো। তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্ট করবে বা নিজেরা ঠিক করে কমেন্টে জানাবে কটা ঠিক হলো। শেষে উত্তরগুলো থাকবে। উত্তরেও যদি আমারও করার ক্ষেত্রে কোথাও মনে হয় কোনো ভুল আছে, সেটাও তোমরা মেনশন করবে। অবশ্যই তোমাদের সে স্বাধীনতা আছে এবং সেই সুযোগটা আমি সবার জন্য দিয়ে রেখেছি। শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে আসছে, নিচের কোনটি শিক্ষার সংকীর্ণ ধারণা? অপশন এ, শিক্ষা হলো অভিযোজন প্রক্রিয়া। অপশন বি, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ। অপশন সি, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। অপশন ডি, মানসিক শক্তির উৎকর্ষ বিধান বা শৃঙ্খলাই হলো শিক্ষা। এর মধ্যে কোনটা ঠিক তোমরাই খুঁজে বের করে অ্যান্সারটা করবে। 2 নম্বর, ইউইই। ইউইই এর সম্পূর্ণ রূপটি হলো, ইউইই এর সম্পূর্ণ রূপ। অপশন এ, ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন। অপশন বি, ইউনিভার্সিটি এডুকেশন ইকোনমি। অপশন সি, ইউনাইটেড এলিমেন্টারি এডুকেশন। অপশন ডি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। পড়ানো হয়েছে, এটা কিন্তু করানো হয়েছে, তোমরা পারবে। এই 4টা অপশনের মধ্যে ইউইই এর ফুল ফর্ম কি? সাক্ষরতার ওখান থেকে দেওয়া হয়েছে প্রশ্নটি, উত্তর লাস্টে থাকবে। তোমরা এটা পারবে কি হচ্ছে এবিসিডির মধ্যে অবশ্যই জানাবে। নেক্সট, সংবিধানের ড্যাশ ধারা হবে, এখানে ড্যাশ অনুযায়ী শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে নারীদের সমান অধিকার। অপশন এ, 14-র 1 নং ধারা। অপশন বি, 15-র 1 নং ধারা। অপশন সি, 16-র 1 নং ধারা। অপশন ডি, 17-র 1 নং ধারা। এ বি সি ডি, 14-র 1, 15-র 1, 16-র 1, 17-র 1, এর মধ্যে কোনটি ঠিক হবে তোমরা অবশ্যই জানো, সেটা কমেন্ট করো বা লেখো তোমরা। নেক্সট, এসটি তপশিলি উপজাতি, এসটি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলা হয়? এসটি সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল? অপশন এ, নবোদয় বিদ্যালয়। অপশন বি, বহুমুখী বিদ্যালয়। অপশন সি, আশ্রম বিদ্যালয়। অপশন ডি, নর্মাল বিদ্যালয়। এবার এর মধ্যে ঠিক করো, নবোদয়, বহুমুখী, আশ্রম, নর্মাল বিদ্যালয়। নেক্সট, দ্য এন্ড অফ অল এডুকেশন, অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং, উক্তিটি করেছেন অপশন এ রুশো। অপশন বি, রবীন্দ্রনাথ। অপশন সি, বিবেকানন্দ। অপশন ডি, রামমোহন। দ্য এন্ড অফ অল এডুকেশন, অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং, সমস্ত শিক্ষা বা প্রশিক্ষণের শেষে মানুষ তৈরি করা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা কার উক্তি? আমি অন্যদিন প্রত্যেকটার ব্যাখ্যা করি, আজকে কিন্তু ব্যাখ্যা করবো। আজকে তোমরা পরীক্ষা দেবে, অন্যদিন আমি পরীক্ষা দিই। হলো নেক্সট, অনুশীলনের ফলে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ দৃঢ়ভাবে স্থাপিত হতে পারে। অন্যদিকে অনুশীলনের অভাবে এই সংযোগ সূত্র শিথিল হয়ে পড়ে এবং শিক্ষার ব্যাঘাত ঘটে। বলেছেন, কে বলেছেন এটা? অপশন এ, ড্রেভার। অপশন বি, ফ্রয়েড। অপশন সি, থমসন। অপশন ডি, থর্নডাইক। সরাসরি না বললেও তার থিওরি যদি আমরা পড়ি, এই দুটো লাইনই মিলে যাবে। এর বেশি ক্লু আমি দেব না, তোমরা পারবে বা জানো কোনটা হবে। ড্রেভার, ফ্রয়েড, থমসন, থর্নডাইক। কোশ্চেনটা তোমাদের জন্য, অ্যান্সারটা তোমরা পারবে, অ্যান্সারটা বলবে। নেক্সট, সাহসিক অভিযানের আকাঙ্ক্ষা দেখা যায় কোন সময়? সাহসিক অভিযানের আকাঙ্ক্ষা কোন সময় দেখা যায়? অপশন এ, বাল্যকাল। অপশন বি, কৈশোরকাল। অপশন সি, শৈশবে। অপশন ডি, বার্ধক্যে। বাল্য, কৈশোর, শৈশব, বার্ধক্য, কোথায় সাহসিক অভিযান বা দুঃসাহসিক অভিযানের ইচ্ছা বা আকাঙ্ক্ষা দেখা যায়? তোমরা স্থির করো, অবশ্যই জানো, কমেন্ট করো। নেক্সট, এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সম্মুখচ্যুতি, আদর্শচ্যুতি নির্ণয়ের সূত্রটি হলো অপশন এ, আই ইন্টু রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। অপশন বি, আই ইন্টু
root over summation f x by n minus summation f x by n. Option C, I into root over summation f x by n whole square plus summation f x by n whole square. Option D, am plus I root over summation f x by n whole square minus n. এসটি নির্ণয় আমি করিয়েছি, আমি না করালেও তোমরা জানো, অর্থাৎ এর মধ্যে কোন সূত্রটি এসডি বা সম্মুখচ্যুতি বা আদর্শচ্যুতির সূত্র সেটা বলবে এবিসিডির মধ্যে। নেক্সট, মনিটর প্রথার প্রবক্তা হলেন। মনিটর প্রথা, যদিও এটা আমি বলেছিলাম ভারতীয় প্রথা, ইউরোপে যায় আবার সেখান থেকে নতুন একটা সিল মেরে তাদের নামে চলে আসে, পেটেন্টটা তারা নিয়ে নেয়। মনিটর প্রথার প্রবক্তা হলেন অপশন এ জন ক্রিস্টি, অপশন বি ডক্টর কিনথে রাস্ট উইলিয়াম, অপশন সি ডক্টর অ্যান্ড্রু ভেল, অপশন ডি সিভি গুড। তাহলে মনিটর পদ্ধতির প্রবক্তা এদের মধ্যে কে? ক্রিস্টি, ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম, অপশন সি ডক্টর অ্যান্ড্রু ভেল, অপশন ডি সিভি গুড। আশা করি পারছো তোমরা। নেক্সট, মিত্র কমিশনের মতে বিষয়ভিত্তিক পাশের ন্যূনতম নম্বর হওয়া উচিত, মানে মিনিমাম নম্বর একটি বিষয়ে কত পেতে হবে পাশ করলে? 50, অপশন বি 40, অপশন সি 34, অপশন ডি 36। কত? 50 পেতে হবে, 40 পেতে হবে, 34 পেতে হবে, না 36 পেতে হবে? কমেন্টে জানাও। নেক্সট, ভালো করে দেখো ট্যাকটিক্যাল কোশ্চেন। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো, এগুলো কিন্তু প্রথমগুলো কিন্তু অপশন নয়, স্টেটমেন্ট, তার এগেনস্ট অপশন। দৈহিক নৈকট্য, গোষ্ঠীর সীমিত আয়তন, গোষ্ঠী গঠনের স্থায়িত্ব, বৃহৎ আকৃতি। এগুলোর মধ্যে কোনটি কোনটি ঠিক? অপশন এ বলেছে 1, 2 ভুল এবং 3, 4 ঠিক। অপশন বি বলেছে 1, 2, 3 ঠিক, 4 ভুল। অপশন সি বলেছে 1, 2, 3 ভুল, 4 ঠিক। অপশন ডি বলেছে 1, 2 ঠিক ও 3, 4 ভুল। এবার প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য অনুযায়ী এর মধ্যে কোনটি ঠিক সেই অনুযায়ী তুমি কিন্তু অপশন চুজ করবে। নেক্সট, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলি কি কি? মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার ত্রুটি সেম 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা কোনটা ঠিক, কোনটি কোনটি ভুল তোমাকে দেখতে হবে। গতানুগতিক ও বৈচিত্র্যহীন পাঠ্যক্রম বাস্তব জীবনের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে না। 2 নম্বর, শিক্ষার্থীর চরিত্র ও ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে পারে না। 3 নম্বর, অধিক ইংরেজি ভাষাকে গুরুত্ব দানে শিক্ষার্থী সফল হতে পারে না। 4 নম্বর, ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি প্রচলন। এর মধ্যে কোনটা কোনটা ঠিক, কোনটা কোনটা ভুল? অপশন এ 1, 2, 3, 4 সব ঠিক। অপশন বি 1, 2, 3 ভুল, শুধুমাত্র 4 ঠিক। অপশন সি 1, 2, 3 ঠিক, 4 ভুল। অপশন ডি 1, 2, 3, 4 সব ভুল। তাহলে ভালো করে দেখো, আমি স্ক্রিনে রাখছি প্রশ্নটা আর একটু টাইম, এর মধ্যে কোনটা কোনটা ঠিক সেই অনুযায়ী তোমরা নির্বাচন করো। ভালো করে দেখো এটা। নেক্সট, কুস ও কিফাভের মতে গাইডেন্স হলো 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। গাইডেন্স কয় প্রকার এদের মতে? 3, 4, 5, 2। এটা কমন জিনিস, পারবে এটাও তোমরা। কমেন্ট করো বা দেখো হচ্ছে কিনা নোট করো। নেক্সট, এই প্রশ্নটাও ভালো করে দেখবে, স্ক্রিনে ফলো রাখো। বিদ্যালয়ে অপসঙ্গতির কারণ হলো, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয় শিক্ষার্থীদের স্কুলে এসে কেন? প্রথমে 4টে কিন্তু অপশন নয়, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। বিদ্যালয়ের অস্বাস্থ্যকর গৃহ পরিবেশ, 2 বৈচিত্র্যহীন পাঠ্যক্রম, 3 শ্রেণীকক্ষে বসার অসুবিধা, 4 খেলাধুলার ব্যবস্থা। তাহলে এক্ষেত্রে তোমার কোন অপশনটা কোনটা ঠিক? এ বলেছে 1, 2, 3, 4 সব ভুল, বি বলেছে 1, 2, 3, 4 সব ঠিক, সি বলেছে 1, 2, 3 ঠিক 4 ভুল, ডি বলেছে 1, 2, 3 ভুল 4 ঠিক। স্ক্রিনে রাখছি কোশ্চেনটা কয়েক সেকেন্ড, ভালো করে দেখে তোমরা ঠিক করো কোনটা ঠিক। নেক্সট, DSM-4 এর অক্ষের বা অ্যাক্সিসের সংখ্যা হলো, অক্ষ বা অ্যাক্সিসের সংখ্যা হলো কটি অ্যাক্সিস আছে DSM-4? এটা তোমাদের হয়ে গেছে এতক্ষণে, 3টি, 5টি, 4টি, 6টি। এটা তোমরা পারবে, অপশনটা ফলো করো। নেক্সট, ভালো করে দেখো এটা। 19টি কার্ডের একটি সাদা, বাকি অংশ অর্থপূর্ণ ছবি আঁকা আছে। এক একটি ছবি দেখে কাহিনী রচনা করতে বলা হয় এবং সাদা কার্ডটি দেখে ছবি কল্পনা করতে বলা হয়। নির্বাচিত 10টি কার্ড ব্যবহার করে ব্যক্তিসত্তার সংগঠন নির্ণয় করা যায়। এটা কোন ধরনের টেস্ট? কি বলে?
মিনেসোটা বহুমুখী ব্যক্তিসত্তার অভিক্ষা, ররশাইং ব্লন্ড অভিক্ষা, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, ট্যাট যেটাকে আমরা বলছি, উপরের কোনোটি নয়। এর মধ্যে কোনটি হবে? ABCD। এটা কোথায় দেখা যায়? 19টি কার্ড। ভালো করে খেয়াল করো, নিশ্চয়ই পারবে তোমরা। নেক্সট, স্ট্যাটিস্টিক্স থেকে অবশ্যই গড় বা মিন ব্যবহারের সুবিধা হলো, 4টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এ স্টেটমেন্টে অপশন এ, এটি খুব সহজে নির্ণয় করা যায়। বি, এর সাহায্যে সমজাতীয় 2 বা ততোধিক রাশি তথ্যমালার বৈশিষ্ট্য তুলনা করা সম্ভব হয়। সি, এ এবং বি, অর্থাৎ আগের যে দুটো বললাম দুটোই ঠিক। ডি, উপরের কোনোটি সঠিক নয়। কোনটা হবে? ঠিক করো। নেক্সট, এটাই লাস্ট। জেড স্কোরের অসুবিধাগুলিকে দূর করার জন্য আরেকটি পরিবর্তিত স্কোর ব্যবহার করা হয়, তাকে বলা হয় জেড স্কোরের অসুবিধা দূর করার জন্য আরেকটি স্কোর। সেটা হচ্ছে এ, টি স্কোর, বি, জেড স্কোর, সি, র্যাঙ্ক পার্থক্য, ডি, আদর্শ স্কোর। কি হবে জানো? আশা করি পেরেছো। এইবার দেখো, আমি শুধু উত্তরগুলোকে স্ক্রিনে দিয়ে আসবো। প্রথমটা যেটা ছিল অপশন ডি, মানসিক শক্তির উৎকর্ষণ বা শৃঙ্খলা হলো শিক্ষা, কারণ সেখানে বলেছিল সংকীর্ণ অর্থে। বাকি 3টি আছে দেখো ব্যাপক অর্থে। শিক্ষা হলো অভিযোজন, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ, শিক্ষা হলো জীবনব্যাপী, 3টি ব্যাপক অর্থের শিক্ষা। নেক্সট বলেছিলাম ইউই, হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অপশন ডি। তারপরে সংবিধানের কোন ধারায় নারীদের সমানাধিকারের কথা বলা হয়েছে? 15 এ ধারায় বা 15 ধারায় আমরা সাধারণত পড়েছি। নেক্সট, এসটি সম্প্রদায়ের জন্য এর মধ্যে হচ্ছে অপশন সি, আশ্রম বিদ্যালয়। আশ্রমটা আমি পড়িয়েছিলাম, এটা আশ্রম টাইপ বিদ্যালয়ের কথা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে 86-তে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, আগে পরেও বলা হয়েছে। নেক্সট, এন্ড অফ অল এডুকেশন অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা কে বলেছে? এটা আমরা সবাই জানি, আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ, অপশন সি। তারপরে দেখো, অনুশীলনের ফলে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ দৃঢ়ভাবে স্থাপিত হতে পারে, অন্যদিকে অনুশীলনের ভাবে এই সংযোগ শিথিল হয়। এটাকে থর্নডাইকের দুটো সূত্র এখানে বলা হয়েছে। অনুশীলনের সূত্র মানে অভ্যাসের সূত্র, অনভ্যাসের সূত্র আছে না অনুশীলনের দুটো ভাগ। অভ্যাসের ফলে সংযোগ দৃঢ় হয়, অনভ্যাস হলেই শিথিল হয়ে যায়। সেই দুটো সূত্রকে পরপর বলা হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করেছো, নিশ্চয়ই তোমরা পেরেছো। সাহসিকতা, দুঃসাহসিক অভিযানের কোন সময়? কৈশোর বা বয়ঃসন্ধিকাল, যে জন্য এটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়েছে, অপশন বি। এইচডি নির্ণয়ের সূত্র যেটা দিয়ে করিয়েছি, অপশন এ। মনিটর প্রথা, ডক্টর অ্যান্ড্রু ওয়েল, সে বলেছিলাম ভারতেই তৈরি কিন্তু ঘুরে আবার এই দেশে এসছে। মিত্র কমিশনের মতে বিষয়ভিত্তিক ন্যূনতম, অপশন বি 40 মিনিমাম পেতে হবে বলা হয়েছিল। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, দেখো অপশন বি ঠিক হয়েছে, কারণ অপশন বিতে কি বলেছে? 1, 2, 3 ঠিক, 4 ভুল। একে কি আছে? দৈহিক নৈকট্য। প্রাথমিক গোষ্ঠী যেমন ফ্যামিলিকে উদাহরণ হিসেবে দেখলে অর্থ দৈহিক নৈকট্য আছে। গোষ্ঠীর আয়তন খুব ছোট হয়, এটাও ঠিক। গোষ্ঠীর গঠনের স্থায়িত্ব, ফ্যামিলি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই 3টে ঠিক। 4 নম্বর বৃহৎ আকৃতি, যেহেতু যেখানে ক্ষুদ্র আকৃতি বলছি সেখানে বৃহৎ আকৃতি কি করে হবে? তাহলে এটা হচ্ছে অপশন বি। তারপরে মুদালের কমিশনের মাধ্যমিক শিক্ষার ত্রুটি, এটা অপশন এ, অর্থাৎ 4টে ঠিক আছে। আমি পড়ছি না ডিটেলসটা, দেখো 4টে বৈশিষ্ট্য, 4টেই ঠিক আছে এখানে। নেক্সট, কোচ এবং কেপাভেরের মতে গাইডেন্স কয় প্রকার? 5 প্রকারের গাইডেন্সের কথা তারা বলেছেন। বিদ্যালয় অপসংগতির কারণ, অপশন ডি 1, 2, 3 ঠিক, 4 ভুল। কারণ বিদ্যালয় অস্বাস্থ্যকর গৃহ পরিবেশ, এটা একটা কারণ। বৈচিত্র্যহীন পাঠ্যক্রম, এটা একটি কারণ। শ্রেণীকক্ষে বসার অসুবিধা, এটাও একটি কারণ। কিন্তু খেলাধুলার ব্যবস্থা বলা হয়েছে, বলা হয়নি কিন্তু খেলাধুলার অভাব। খেলাধুলার ব্যবস্থা যদি থাকে তাহলে কেন অপসংগতি হবে? তাহলে ওইটা ভুল। অ্যাক্সিস 4 এর কটি অক্ষ? DSM 4 এ কটা অ্যাক্সিস আছে? 5টা অ্যাক্সিস আছে, 5টা অক্ষ আছে। 19টি যে কার্ড, এটা কোনটা? ট্যাট, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, এটা বলা হয়েছে, তাহলে অপশন সি। গড় ব্যবহারের সুবিধা এ, এটা সহজে নির্ণয় করা যায়। তুলনায় তো গড় নির্ণয় করা তো সহজ, অন্যান্য যে সমস্ত আমরা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি দেখেছি সবচেয়ে দ্রুত না, সহজ না হলেও এটা সহজ, এবং রাশিমালার মধ্যে তুলনা করা যায়, গড় দেখে তো তুলনা করা যায় দুটো গোষ্ঠীর মধ্যে। নেক্সট, জেড স্কোরের অসুবিধাগুলি দূর করার জন্য পরিবর্তিত যে একটি স্কোর করা হয়েছে সেটা অবশ্যই আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর। কটা হলো? তোমাদের অভিজ্ঞতা ভালো লাগলো কিনা, প্রশ্ন ঠিক আছে কিনা, যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে।